যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে বলছি না, সামগ্রিকভাবে হচ্ছে কি আমরা ক্রমান্বয়ে খুবই লাজ লজ্জাহীন একটা মানে সরকার ব্যবস্থা পাচ্ছি। আপনার তাদের কোনো কিছুতেই লজ্জা নাই। আপনার এরকম চোখের সামনে একটা খুন, বিশ্বজিৎ সাহাটা বলছে, এটা না মেনে নেওয়া সম্ভব না। যেই খুনকে উস্কে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি দলের নেতারা, যারা বলেছেন যে রাজপথে প্রতিহত করতে হবে, তারপরে এরকম একটা খুনের পর আবার বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। কোথায় বিচ্ছিন্ন ঘটনা? ছাত্রলীগের সন্ত্রাস বিচ্ছিন্ন ঘটনা? কামরুল সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, এটা কবে বিচ্ছিন্ন ঘটনা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে মারার পর থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনার মনে আছে গণহত্যার মতো একটা দৃশ্য হয়েছিল, উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। এই ছাত্রলীগের সন্ত্রাস। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা ছাত্রলীগের কেউ না, এরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না। পুলিশ বলছে না, আমরা কাউকে গ্রেপ্তার করি নাই। আর আজকের দৈনিক পত্রিকার শিরোনাম হলো ওরা কেউ গ্রেপ্তার হয়নি। স্যার, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। এটা তো সরকারের মধ্যে কোনো সমন্বয় আছে বলে মনে হয় না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিবেন সেটা পুলিশের তথ্যের উপরেই দেওয়া উচিত, তার নিজস্ব বক্তব্য হওয়া উচিত না। আর 2 নম্বর, যদি সমন্বয় থাকতো তাহলে দেখা যেত যে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা বেরোয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেটা পয়দা করে ফেলতো। তো সেটাও হচ্ছে না। মন্ত্রীর কথাও নিচের লোকেরা শুনছে না, নিচের লোকদের কথাও মন্ত্রী শুনছে না। তো এটা তো একটা সমন্বয়হীন প্রশাসনের। দালিলিক প্রমাণ সহ যখন কাগজগুলাতে বা টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম, সেটাতে এরা গ্রেপ্তার হলো না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হলেন ময়লার গাড়িতে ঢিল মারার কারণে। আমার এখন আপনি খেয়াল করে দেখেন, একটা ময়লাবাহী গাড়িতে ধরে নিলাম মির্জা ফখরুল, ময়লাবাহী গাড়িতে ধরেন ওনারা ধরে নিলাম ইট পাটকেল মেরেছে, ময়লা গাড়ি বাহিতে ইট পাটকেল মারা হয়েছে একটা মিছিল থেকে, সেই জন্য বাংলাদেশের প্রধান বিরোধী দলের মহাসচিব গ্রেফতার এবং 37টা মামলা। আর প্রকাশ্য রাজপথে টিভি ক্যামেরার সামনে কুপিয়ে কুপিয়ে, আপনি খেয়াল করেছেন, রক্ত, ফিনকি রক্ত সে গায়ে লাগছে, সেই রক্ত গায়ে মেখে একের পর এক কোপ দিয়ে মারছে, তাদেরকে এই রাষ্ট্র ধরে না। তো এখন আমার কাছে মনে হয় কি, আইদার এই সরকারগুলো আপনার নির্লজ্জ হয়ে গেছে, জনমত কি, মানুষ কিভাবে পাত্তাই দেয় না আর কি। মানে এত নির্লজ্জ কোন সরকার হতে পারে যে পাশাপাশি 2টা ঘটনা, একটা মহাসচিবকে আপনি ধরলেন, একটা ভদ্র নিপাট ভদ্রলোক যার একটা গুড ইমেজ আছে সোসাইটিতে, বিনা দ্বিধায় ধরলেন, বিনা দ্বিধায় 36টা মামলা দিলেন। আর প্রকাশ্য রাজপথে আজকে আপনি ডেইলি স্টার পড়েছেন, যারা হত্যা করেছে তাদের বাবারা বলছে যে এদেরকে শাস্তি হওয়া উচিত। তারা লজ্জা পাচ্ছে যে আমার ছেলে পশু হলো কিভাবে। এখন আমাদের মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমাদের যেই ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছিল, ভাষা আন্দোলন করেছিল, 69 11 দফার ভিত্তিতে সারা দেশে আন্দোলন করেছিল, এই ছাত্র সমাজের একাংশকে পশু বানালো কারা? যারা পশু বানিয়েছে তারা কেন নিজেদের সন্তানকে বাইরে পড়ায়, নিজেদের সন্তানকে বাইরে বিয়ে দেয়, নিজেদের সন্তানকে বাইরে পড়ায়, বাইরে চাকরি করায়, একদম নিজেদের সন্তানের জন্য অন্য একটা। এবং স্যার যে বললো জনগণের সোচ্চার হওয়া উচিত, এগুলি তো বলা উচিত যে ভাই আপনার ছেলে কেন ছাত্রলীগ করে না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কি ছাত্রলীগ করতো? সে কি রাজপথে কাউকে কুপিয়েছিল? তাকে দিয়েও কোপান, তারপর আপনি সাধারণ ছাত্র ছেলে মেয়েদেরকে বলেন আপনারা রাজপথে করেন। আমি একই কথা বিএনপি সরকার আসলেও বলবো যে বিএনপি সরকারের যারা মন্ত্রী আছে তারা কি নিজেদের সন্তানদেরকে ছাত্রদল করান? তারা কি নিজেদের সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে ভর্তি করান? তারা কি নিজেদের সন্তানকে নির্দেশ দেন যে আওয়ামী লীগ যদি মিছিল করে তারা রাজপথে প্রতিহত করতে হবে? আসিফ, একটু আসছি।